এই যে শুনছেন, এটা কি রবিনদের বাড়ি? এই তুমি কেডা, কই থেকে আইছো? আমার পরিচয় আমি দিতেছি, আগে বলেন এটা কি রবিনদের বাড়ি কিনা? না, এটা তো রবীন্দ্রের বাড়ি না, এটা আমার স্বামীর বাড়ি। রবীন নামে একজন এই বাড়িতে আশ্রয় দিছি। তো এত কথা বলার দরকারটা কি? তুমি কেডা সেটা পরিচয় দাও আগে। আমার নাম সুমি, আমি ঢাকা থেকে আসছি। আমি রবিনের স্ত্রী, আর এইটা রবিনের বাচ্চা। ওরে আল্লাহ রে, আমি এটা কিতা শুনতাছি? ওরে আল্লাহ রে, এই কথা শুনে ভাই আমার মরণ হলো না কেন? দুধ কলা দি কাল সব পড়ছি রে আল্লাহ, আমি কই যাইতাম? ও মা গো মা, কি শুনতাছি? আপনি কি এই সমস্ত উল্টাপাল্টা কথা বলতেছেন? হ্যাঁ, রবিন আপনার স্বামী মানে কই থেকে আসছেন আপনি? আর আপনার পরিচয় কি, আপনার উদ্দেশ্যটা কি? আমি তো সবই বললাম। তুমি তো একটা মেয়ে মানুষ, তুমি তো বোঝো একটা মেয়ে হয়ে কি আমি এরকম মিথ্যা কথা বলতে পারি? সত্যি কইতাছে এই মেয়ে, সব সত্য কইতাছে। কই গো তুমি, কই দেখে দাও তোমার বাগিনা কুকিরটি, দেখে যাও। মা একটু চুপ করো তো, তুমি একটু চুপ করো। আমার মনে হয় না রবিন ভাই এরকম কোনো কাজ করতে পারে। কি হয়েছে এখানে এত চিল্লাচিল্লি কিসের? কি হয়েছে? চিল্লাচাল্লি করবো নাকি, মুখে আঙ্গুল দিয়ে থাকবো? ওই যে তোমার বাগিনা কুকুরটি দেহ, ওই যে বিয়া করে বউ বাচ্চা সব লইয়া হাজির হইছে। রবিনের বউ মানে? এই রবিন তো 3 বছর ধরে দেশের বাইরে, ও বিয়ে করলো কবে আর বাচ্চা হইলো কিভাবে? সত্যি কথাই বলতেছি, ও যখন বিদেশ গেল তার আগে ঢাকায় গেছিল, তখনই আমাদের বিয়ে হয়েছে। আর ও যখন বিদেশ গেল তখন তো জানি না, কয়দিন আগে উনার এক ফ্রেন্ডের সাথে আমার দেখা হয়েছে, উনার কাছ থেকে এই ঠিকানাটা পাইলাম। এই যে রবিন ভাই আইসা পড়ছে, রবিন ভাই আইসা পড়ছে। এখন সত্য মিথ্যা সবকিছু যাচাই হয়ে যাবে, সবকিছু। আরে আরে কি কি করতেছেন আপনি? কি হয়েছে মামি, চিল্লাচিল্লি কেন? বাবা কি হয়েছে? আরে কেউ কোনো কথা কইতেছে না কেন? কি হয়েছে আমার কইবে তো? থাক থাক, আর নাটক করতে হইব না, বহুত নাটক হইছে। তুমি এখনই এই বাড়ি থেকে তোমার বউ বাচ্চা লইয়া বিদায় হয়ে যাও। এই গ্রামে মানুষ শুনলে কেলেঙ্কারি হয়ে যাবো, আর মুখ দেখাইতে পারতাম না। বউ বাচ্চা মানে? আমি কি কইতাছি আমি তো কিছুই বুঝতে পারতেছি না, আমার একটু বুঝাইয়া কইবে তোমরা? রবিন ভাই তুমি নাকি বিদেশে যাওয়ার আগে বিয়ে করছো, এই বাচ্চা আর এই বউ নাকি তোমার? আরে তোকে কি মাথা খারাপ হয়ে গেল সবার? আমি বিয়ে করলে তোরা জানবি না? আর এই যে আপনি কোথেকে আসছেন? কে আপনি? আপনি আমার নামে মিথ্যা কথা কেন বলতেছেন? আমি তো আপনাকে চিনি না, কোনোদিন দেখি নাই আপনার। আমি ওগো, তুমি ভয় পাচ্ছ কেন? তুমি সবাইকে সত্যি কথা বলে দাও না, আমি তোমার স্ত্রী, এটা তোমার ছেলে। তুমি একদম ভয় পেও না, তুমি সবাইকে বলে দাও, দেখবে ওনারা সবাই আমাদের মেনে নেবে। বাচ্চাটাকে একটু বলে নাও না, দেখবে মনটা ঠিক শান্ত হয়ে যাবে। আরে কি আজব ব্যাপার! কি আমার সাথে কি হইতেছে এগুলা? মামি, আমি কি হইতেছে এগুলা আমার সাথে? এই কথা তুইও কি বিশ্বাস করস জানি? থাক, আর নাটক করা লাগবো না, বহুত নাটক হইছে। এখন তোমার বউ বাচ্চা লই বাড়ি থেকে বিদায় হও। বিদায় হয়ে যাবো মানে? কই যাবো আমি? এই বাড়ি তো আমার বাড়ি, আমার বাপের বাড়ি। মামি, মানুষের কিন্তু একটা সহ্যের সীমা থাকে। আমার বাপের বাড়ি ছেড়ে আমি কই যাবো? যদি কারো ভালো না লাগে তাহলে তারা চলে যাক, আমার বাপের বাড়ি ছেড়ে আমি কোথাও যাবো না। আর এই যে আপনি কেন আমার সাথে এরকম করতেছেন আমি জানি না। আমার নামে মিথ্যা অপবাদ আপনি দিতেছেন কেন সেটাও আমি জানি না। উদ্দেশ্য কি? একটা কথা আমি বলে রাখতেছি, এই সত্যটা আমি কিন্তু বের করবো। ওরে আল্লাহ রে, ওরে আল্লাহ, কি শুনলাম? আমার মাথায় ঠেডা পড়ে না কেন? সত্যি সত্যি তো কালসা পড়ছি। দেখছেন আপনার বাগিনা কি কইছে? আমগরে এই বাড়ি থেকে বাড়িয়ে যেতে কইছে, এটা নাকি হের বাড়ি। তো আপনি খাড়াই রয়েছে কেন? যান, কাপড় চোপড় গোছ কাজ করেন, চলে যাবো, থাকবো না এই বাড়িতে। থামো তো, আমি দেখতেছি কি করা যায়। কি দেখবেন আপনি? আপনার যে কতটুকু মুরাদ আছে সেটা আমার জানা আছে। তারা রয়েছেন কেন? আমার দিকে হা করে তাই রয়েছেন কেন? যান, গ্রামবাসীর খবর দেন, মেম্বারের বাড়ি যান, বিচার দেন। আর রাইতে এটার একটা বিহিত হইব। আমি আর কোনো কথা শুনতে চাই না। যান। এই মেয়া, তুমি দাঁড়াইছো কেন? তোমার স্বামীর ঘর না? তাও ঢুকো। এই যে আইছো, তোমার বাপের বাড়ি, তুমি থাকবো না তো কে থাকবো? চলো, আপদ তো লই আইছো, হ্যাঁ জন্ম দিয়ে বই হইছো। তাহলে জহির ভাই আপনি ঘটনাটা খুলে বলেন, আমরা শুনি। এই যে রবিন, ওরে আমি বিদেশ পাঠায় দিচ্ছি। বিদেশ যাওয়ার পরে অনেক বড় একটা ঋণের বোঝা আমার ঘাড়ে রয়েছে। কিন্তু সে কয়দিন আগে আসছে, সে এখন জানাইতেছে যে তার কোম্পানি থেকে তারে ছাঁটাই করে দিছে, তার আর চাকরি নাই, সে নাকি আর বিদেশ যাইবো না। আবার এর মধ্যে এই যে মহিলা দেখতেছেন, এই মহিলা এসে কইতেছে সে নাকি বিদেশ যাওয়ার আগে ঢাকায় এর বিয়ে করে রেখে যায়, এবং তার ওই রসে একটা সন্তান হয় তার।
পুত্র সন্তান। আমি এই ঘটনায় ভীষণ অপমান বোধ করছি, ভীষণ লজ্জা বোধ করছি। মান সম্মানের সাথে এলাকায় আমি চলাফেরা করতে পারবো না। তাই আপনার কাছে অনুরোধ, আপনি আপনি তার এই বউ আর সন্তানদের নিয়ে এই বাড়িতে করে চলে যেতে কোর্ট মেম্বার সাহেব। আমি আমি আর এটা মাইনে নিতে পারতেছি না। আচ্ছা শুনেন, আপনার কথা সব শুনলাম, বুঝলাম, আপনি মিথ্যা বলতেছেন না, কিন্তু একটা বিষয় আমার মাথায় আসছে। কি? রবিন এই বাড়ি থেকে কেন বেরিয়ে যাবে? এটা তো রবিনের বাপের বাড়ি। মেম্বার সাহেব, আপনি ঠিক কথা বলছেন। আমরা তো অস্বীকার করতেছি না এটা যে রবিনের বাপের বাড়ি না, কিন্তু এখানে কথা আছে, তার বিদেশ পাঠাইতে আমরা ঋণ করা লাগছে সুদের উপরে। সেই ঋণ কিন্তু এখনো শোধা নাই, এটা আমগই শোধ করতে হইব। কিন্তু রবিন তো একবারে বিদেশ থেকে চলে আসছে, সে নাকি আর চাইবে না, তার কাছে টাকা পয়সা নাই। এখন এই ঋণ শোধ কে করবে? প্ল্যান বাদ দিলাম, নসিবে আছে ভিক্ষা করে খামো। কিন্তু আরেকটা কথা হলো যে এই যে মাইয়াটা, লক্ষ্য করে দেখেন, এই মাইয়া নাকি রবিনের বউ। এরকম কেলেঙ্কারি নিয়া কেন এই বাড়িতে এক ছাদের নিচে এক ঘরে ভিতরে থাকবো? হ্যাঁ, আমি তো পারবো না। আমার পেট খালি আমি মানতে পারবো, কিন্তু মান সম্মান আমি হইতে পারবো না। এমন কথা হইলো ওরে তখন ওর বাবু বাচ্চা লইয়া এই বাড়ি থেকে বাইরে হয়ে যায়। আচ্ছা ভাবি, বুঝছি, আপনি এবার থামেন। এই মেয়ে, তুমি যে রবিনের স্ত্রী, তার কোনো প্রমাণ তোমার কাছে আছে? অবশ্যই আছে। এই যে এটা হচ্ছে আমাদের বিয়ের কাবিন না, দেখেন। এই মহিলা, ওই খবরদার করতেছে, আর কোনো নাটক করবে না। আর একটা মিথ্যা কথা যদি তুমি কও, তাহলে এনে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আচ্ছা রবিন, সবই তো বুঝলাম, এখন তোমার কি বলার আছে সেটা বলো। মেম্বার কাকা, আমার মতো একটা এতিমের আর কি বলার আছে? ছোটবেলায় আমি মা বাপরে হারাইছি, তারপর থেকে এই মামা মামির কাছে আমি বড় হয়েছি। আমাদের ছোটবেলা থেকে তারাই মানুষ করছে। আমি কোনো কিছু অস্বীকার করতেছি না কাকা, কিন্তু কাকা আমি কি কারোর জন্য কোনো কিছু করি নাই? বিদেশের বাড়িতে আমি হাড় ভাঙা পরিশ্রম করছি, 14-15 ঘন্টা টানা ডিউটি করছি, নিজের মানুষ মনে করি নাই। নিজে ভালো খাই নাই, ভালো জায়গায় থাকি নাই, চিন্তা করছি 2টা পয়সা বাঁচাইতে পারলে ঘরে ভালো রাখতে পারো। কাকা আমার ভাগ্য দোষে আমি বিদেশ থেকে একবারে চলে আইছি, এটা কি আমার দোষ? আপনি আমার কোন? কাকা আমি খালি একটা কথা কইতেছি, আপনারা কেউ আমার মিথ্যা অপবাদ দিয়েন না। এই মহিলা আমার বউ না, আর তার সাথে যে বাচ্চাটা ছিল ওই বাচ্চাটা আমার না। আমি তো আপনার সামনেই বড় হয়েছি, কোনোদিন কোনো মিথ্যা কথা আমি বলি নাই, আজকেও বলতেছি না। যদি পারেন সবাই আমার ক্ষমা করে দিয়ে। এই রবিন, কই যাও? চোরের মায়ের বড় গলা, যা কইছে সব মিথ্যা কথা। হ্যাঁ, দেখলেন না ছেলে কত সুসুর করে গেছে গা। জমির ভাই, যে অবস্থা দেখলাম, আপনাকে সমস্যা আপনারাই মিটান, আর যদি আপনারা মিটাইতে না পারেন তাইলে আইনের আশ্রয় নেই। আমি আর আপনাকে এর মধ্যে নেই। অবশ্যই নি, মামলা করবো, থানায় যাব, তারপরও ছাড়বো না। সোজা আঙ্গুলে ঘিনা উঠলে আঙ্গুল বাঁকা করা লাগে। কথা কর না গিল্লি। শুনো মাইয়া, রবিন কিন্তু কাল রাত থেকে বাসায় কিন্তু আসে নাই আর। হ্যাঁ, তার মানে কি তোমার অভিনয় ভালো হয়েছে? ফার্স্ট ক্লাস পাইছো, A+ পাইছো, বড় হইলে ভালো অভিনেত্রী হইবা। এই যে নাও 10,000 টাকা, তুমি যা চাইছো তাই, এটা বিদায়। টাকা দুনিয়াতে কি না করতে পারে, এটা দিয়ে কামটা করছিলাম খালাম্মা, কিন্তু মনটা খারাপ লাগতেছে। আসলে ভালো না। একদম পন্ডিতি করো না, মহাপন্ডিত হইছো, কাম করছো, টাকা পাইছো, এখন বিদায় হও। আর সাবধান, কাক পক্ষিয়ে দুইটা না পায়। হ্যাঁ, যদি মুখটা বন্ধ না রাখো না, একদম কাইটা ফেলাই দিমু। মা, তোমার এই কুকর্মের কথা কেউ টের পাবো না, কাক পক্ষী কেউ জানতে পারবো না। কি করছ? থাপড়াই কাল দাঁত ফেলাই দিমু। আমি মেয়েটার লগে মিটিং করতেছি, যা সব থেকে যা। তোমার কি একটু শরম করে না? হ্যাঁ, একটু লজ্জা লাগে না তোমার? মা নামের ওজনটা বুঝো? ওজন, মা নামের দরদটা কি তুমি বুঝো? কি করছ বুঝলো নাকি? যে পোলারের তুমি ছোটবেলা থেকে
লালন পালন কইরা আদর যত্ন কইরা এত বড় করছো, যদি তুমি আমাকে খাওয়াই দিতা, হ্যাঁ জ্বর হলে না রাতের পর রাত তুমি জায়গা থাকতা, কত না আদর করতা। ভুলে গেছো সেসব কথা? যে পোলাটা আমাকে লাগা শুধুমাত্র আমাকে লাগা দেশ সাইডা নিজের গড় সাইডা বিদেশের মতো জায়গায় যায় দিনের পর দিন বছরের পর বছর কাটাইয়া টাকা রোজগার করে নিয়ে আহে, আর ওই টাকার উপরে আমরা পায়ের পরে পা উঠাইয়া খাই। এই পোলাটার লগে এত বড় কাজ তুমি কেমনি করলাম না? তুমি বুকটার মধ্যে একটুও কষ্ট লাগলো না? একদম চুপ, একটা কথা করবেন না। জান এখান থেকে, জান কইতাছে এখান থেকে বেরোন। ফাসিল মহিলা একটা গুণাকার। মাগো, আজকে যদি রবিন ভাই তোমার পেটের পোলা হইতো, তুমি কি এই কামটা করতে পারতা? এই যে আমি আজকে যদি রবিন ভাইয়ের জায়গায় আমি থাকতাম, তুমি কি এই কামটাই করতা? লাগো, আমার তো তোমার দেখা ডর লাগতেছে। তুই ঠিক কইছস, আমি তো ভুল করে ফেলেছি। আমার ভিতরে লোভ ঢুকছে, পাপ ঢুকছে। আমি মূর্খ মানুষ, না বুঝা কাম করে ফেলেছি। আচ্ছা তো আমি তোর ছোটবেলার থেকে খাওয়াইছি, গোসল পাইছি। একদিন আমার পোলা যদি চলেছে, আমি সারা বলতে পারি নাই। আমি কেমনি বলে গেছি রবিন আমার পোলা, রবিন আমার পোলা। আরে মা কেন সব খুলে দিছিস? আমি আর এই পাপ করতাম না। রবিন ভাই, ও রবিন। বিধি তোমারে কোন খেলা, প্রবাস জীবন নিয়া সুখের আশে দুঃখ কিনলাম পরকে আপন কইরা। বিধি তোমারে কোন খেলা, প্রবাস জীবন নিয়া সুখের আশে দুঃখ কিনলাম পরকে আপন কইরা রে, পরকে আপন কইরা। একটুখানি সুখের আশা বিদেশের মাটিতে, আর ভাঙা ওই শ্রম গুলো মানায় নিজের সাথে। ও একটুখানি সুখের আশা বিদেশের মাটিতে, আর ভাঙা ওই শ্রম গুলো মানায় নিজের সাথে। তবু কেন প্রিয়জনরা কষ্ট দেয় বুকে, সেই কষ্টটা যেন আমার বুকটাকে দেয় ভেঙে। বিধি তোমারে কোন খেলা, বিধি তোমারে কোন খেলা, প্রবাস জীবন নিয়া সুখের আশে দুঃখ কিনলাম পরকে আপন কইরা রে, পরকে আপন কইরা। রবিন, বাপ তুই সারা কই আছিলি ভাব? হ্যাঁ, তোর কত জায়গায় খুঁজছি, কতজন জিজ্ঞাসা করছি, কেউ কইতে পারে না। কই আছিলি বাপ? ও কই আছিলি? কথা কস না কেন বাপ? আমরা তো খুঁজছি। কি হয়েছে?
রবিন, তুই ব্যাগটা নিয়ে কই যেতেছিস বাপ? ও বাবা, বাবা তুমি কই যাও? তোমার হাতে ব্যাগ কেন? কত না বাপ কিছু কম না কেন? মামি, মামি, আমি বিদেশ থেকে একবারের জন্য চলে আসিনি। আমি ছুটিতে আইছিলাম। মামি, আমি 21 দিনের ছুটিতে বাংলাদেশে আসছিলাম। আজকে শেষ দিন আমি চলে যেতেছি। আমি জানি না যে এই দেশে আমি আর কোনোদিন আসতে পারবো। মামি, তোমার মনে আছে আমি বিদেশ থেকে আসার পরে তুমি আমার কইছিলা যে কথার আর আমার বিয়ের জন্য অনেক আয়োজন করবা। আরো কইছিল না যে আমি টাকা পয়সা আনছি কিনা, গয়না আনছি কিনা, হাতের বালা আনছি কিনা। এই কথাটা আমার ভালো লাগে না। আমার তখন মনে হয়েছে এই দুনিয়াতে আমার মা বাপ মরে যাওয়ার পরে পৃথিবীতে আমার আপন বলতে কেউ। তোমরা আমার না আমার টাকা দ্বারে ভালোবাসো, এজন্য আমি একটু পরীক্ষা করতে চাইছিলাম। আমি প্রবাসীকে কষ্ট কেউ বুঝে না। প্রবাসীকে জন্ম হয়েছে খালি মানুষের কষ্ট বোঝার জন্য, অন্যের কষ্ট বোঝার জন্য। তোমরা কি জানো একটা প্রবাসী তার সারা জীবনে খুব বেশি সুখ পায় না, একটু সুখ পায়। কখন পায় জানো? বিদেশের বাড়িতে তারা 2 বছর 3 বছর হাড় ভাঙা পরিশ্রম করে, তারপর 3 বছর পরে 1 মাসের ছুটিতে যখন আসে, ওই 1 মাসের ছুটি তাদের জীবনের সবচেয়ে বড় সুখ। তারা এই দেশটা দেখবার পরে তারা তার প্রিয়জনদের দেখতে পারে। আমার ওইটুকু সুখ আমার কাছে সুখ মনে হয়েছে। আমার মনে হয়েছে কি যে এই প্রবাসীরা শুধুমাত্র টাকার নেশে, তাকে জন্ম হয়েছে খালি টাকা ইনকাম করবো আর দেশে বাড়ি। বাবা তুই এমনি কইস না, আমার তুই মাফ করে দে। আমি বুঝতে পারি না, আমার ভুল হয়ে গেছে। ও বাবা, আমার ভিতর শয়তান ঢুকছিল, আমার ভিতর পাপ ঢুকছিল, আমি লোভ করছি না বাবা। তুই আমার একটা তো সন্তান, আমার বুকের ধন, আমার কলজার টুকরা, তুই আমার মাফ করে দে। ও কথার ভাব আপনি কম না কিনলে কেন? আমি তোর সাথে দিব না, তুই আর বিদেশ যাওয়া লাগবে না, তুই দেশে থাকবি, যা পারস কইরা খাবি, যা পারস আর লাগবে না, তুই আমার কাছে থাকবি। আমি তোর সাথে দিব না। আমি এই যে আমার কিছু লাগবে না, টাকা পয়সা দ্বন্দ্ব কিছু লাগবে না, যাই এই ইচ্ছা তোর করলে একটা বন্ধ কাম দেয়, তারপর তুই চাস না বা তুই আমার জানা যাই না। কথা না বা আপনি কিছু কর না, কে কত শুনবো, আপনি ওরে বুঝে এখন। তোর মামি ঠিকই কইছে, তোরে আমরা বিদেশ যাইতে দিব না রে বাপ। তুই আর বিদেশ যাইতে পারবি না বাপ, তুই আমার কাছে থাকবি। আমি বিদেশে না গেলে সংসার কেমনে চলবো? এই সংসার কি আমার সংসার না? তোমরা কি আমার মা বাপ না? তুমি যে আমার বিদেশে পাঠাইতে চাই, মন্ডলের কাছে ঋণ হয়েছে, সেই ঋণের বোঝা তুমি কেমনে শোধ করবো? কত বিদেশে যাইতে হইব। লাগবো না বাপ, আমরা এক বেলা খামো, এক কাপড় পরে থাকবো, দৌড়তে যাস না বাপ। দাদা বাবু, আমার জন্য খালি দোয়া করো তোমরা, ওর জন্য খালি দোয়া করো।
সবার দুঃখ বুঝলা, সবার কষ্টটা বুঝলা, তুমি আমারে বুঝলা না, আমার কষ্টটা তো একটু বুঝলা না। আমার কি দোষ ছিল? তুই কি আমার সত্যি ভালোবাসো? তাহলে আমার জন্য অপেক্ষা কর, আমি তোর জন্য হইলেও আবার আসবো। একটুখানি সুখের আশা বিদেশের মাটিতে, আর ভাঙা ওই শ্রমগুলো মানায় নিজের সাথে। ও একটুখানি সুখ